আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা তামিরুল মিলাত টঙ্গী শাখায় আলিমে ভর্তি হতে যাচ্ছ, তোমরা যারা মাদ্রাসা হোস্টেলে থাকবা না, তোমরা যারা বাহিরের হোস্টেলে থাকবা, তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে 5,000 টাকার মধ্যে এমন একটা হোস্টেল সাজেস্ট করব আমরা, যে হোস্টেলে 5,000 টাকার মধ্যেই থাকা খাওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক সকল খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে যে হোস্টেলটা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে হেভেনস হোম হোস্টেল, যেটা কিনা মাদ্রাসা ক্যাম্পাস থেকে মাত্র 750 মিনিট দূরে অবস্থিত। হয়তোবা তোমাদের মনের প্রশ্ন থাকতে পারে যে ক্যাম্পাসের বাইরে অন্যান্য হোস্টেলের মাঝে হেভেনস হোম কেন সেরা? হেভেন্স হোম সেরা হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা এখানে 2 বছর ধরে আছি। সায়েন্সের স্টুডেন্টরা বেশিরভাগ মাদ্রাসা হোস্টেলে যায় না, কারণ মাদ্রাসা হোস্টেলে ফোন নিষিদ্ধ এবং সেখানে অনলাইন ক্লাস করার সুব্যবস্থা নেই। সায়েন্সের স্টুডেন্টরা বেশিরভাগ হেভেন্স হোমকে চুজ করে থাকে, বিকজ এখানে 24 ঘন্টা ফ্রি ওয়াইফাই রয়েছে। তারা সারাদিনে কমপক্ষে 4-5 ঘন্টা অনলাইন ক্লাস করতে পারে। আমরা বলছি যেন তোমাদেরকে হেভেন্স হোমে আসতে হবে এমন কিন্তু নয়, আমরা বড় ভাই হিসেবে তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা হেভেন্স হোমকে সিলেক্ট করতে পারো এবং এখানে আসতে পারো। দেখা যায় কি অনেক হোস্টেলে আসার পরে প্রথম 2-1 সপ্তাহ অনেক ভালো ভালো খাওয়ায় এবং টাকার হারটা কম থাকে, কিছুদিন যাওয়ার পর টাকার পরিমাণটাও বাড়ায় দেয় এবং খাওয়া দাওয়ার মান দৈনন্দিন খারাপ হতে থাকে। তোমরা এই দিক দিয়ে 100% শিওর থাকতে পারো যে হেভেন্স হোমে প্রথম দিকে যেভাবে তোমাদেরকে খাওয়াবে শেষের দিকেও সেভাবে খাওয়াবে ইনশাআল্লাহ, এবং প্রথম দিকে টাকার যে হারটা থাকছে শেষেও সেটা থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বড় ভাই হিসাবে তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো তোমরা এখানে আসবা, আসার পর অন্যান্য 10-5টা হোস্টেল ঘুরে ঘুরে দেখবা যে কোনটার পরিবেশ কেমন এবং সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিবা। আর তোমরা যারা হেভেন্স হোমে আসতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদেরকে হোস্টেল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও একটু কি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।